সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার গভীর রাতে সীমান্ত সংলগ্ন কালিন্দী নদী এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন শীতলপুর গ্রামের মহিউদ্দিন এবং শাহিন। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উনি 3 থেকে 4 মাস আগেই উনি ইন্ডিয়াতে গিয়েছিলেন, কর্মজীবী মানুষ, উনি কাজের জন্য গিয়েছিলেন, তামিলনাড়ুতে ছিলেন। কুরবানি ঈদের জন্যই উনি দেশে আসতেছিলেন। আসার জন্য উনি ঈদের পরেই উনি চেষ্টা করতেছিলেন দেশে আসার জন্য, কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে উনি কোনোভাবে আসতে পারতেছিলেন না দেশে। এখন তৃতীয় পক্ষের মাধ্যমে বা দালালের মাধ্যমে উনি দেশে আসার জন্য কালকেই আমাদের সাথে কথা হয়েছিল যে কালকে উনি দেশে ফিরবেন। কারণ কালকে পর থেকে, রাত্রের পর থেকে ওনার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। অজ্ঞাতনামা একটা নাম্বার থেকে ফোন এসে বলে যে শাইন গুলিবিদ্ধ হয়েছেন বা আরেকজন আছে, ওনার 2 জন গুলিবিদ্ধ হয়েছে। ওনারা ইন্ডিয়া থেকে আসার সময় যতটুকু শুনলাম যে বিএসএফই গুলি করছে। চিকিৎসকরা জানিয়েছেন দুজনের শরীরে গুলি লেগেছে এবং তাদের অস্ত্রোপচার করতে হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 1 বছর আগে ওই 2 ব্যক্তি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে তারা তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার রাতে তারা সীমান্তের বসন্তপুর এলাকায় বাঁশজারিয়া অংশ দিয়ে কালিন্দী নদীর সাথে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এতে 2 জন হাতে ও পিঠে গুলিবিদ্ধ হন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে দেশে ফেরার সময় গুলির শিকার হন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।